ওয়েলকাম টু EduTax নিরঞ্জন ইউটিউব চ্যানেল। যে সকল শিক্ষক শিক্ষিকা লাইব্রেরিয়ান গ্রুপ সি এবং গ্রুপ ডি জেনারেল ট্রান্সফার অর্ডার বা মিউচুয়াল ট্রান্সফার অর্ডার পেয়েছেন, তাদের পূর্বের স্কুল থেকে একটি রিলিজ অর্ডার নিয়ে নতুন বিদ্যালয়ে জয়েন করতে হয় এবং যে বিদ্যালয়ে তিনি ট্রান্সফার হয়েছেন সেই বিদ্যালয়ে জয়েন করতে হলে একটি জয়েনিং লেটার লিখতে হয়। সেই জয়েনিং লেটার কিভাবে লিখবেন, আজকে সেই নিয়েই ভিডিও। টুডেজ টপিক ইজ হাউ টু রাইট জয়েনিং লেটার আফটার গেটিং ট্রান্সফার অর্ডার। কিভাবে লিখবেন আসুন দেখে নিই। আপনি কি করবেন, টু দ্য প্রেসিডেন্ট অথবা সেক্রেটারি লিখবেন। যদি এমসি হয় তাহলে টু দ্য প্রেসিডেন্ট লিখবেন, আর যদি অ্যাডহক কমিটি হয় তাহলে টু দ্য সেক্রেটারি লিখবেন। আর এখানে হাই স্কুলের নামটা লিখবেন। আর থ্রো দ্য হেডমাস্টার এই কথাটা লিখবেন। যদি টিআইসি হয় তাহলে থ্রো দ্য টিআইসি। আর এখানে স্কুলের অ্যাড্রেস, পোস্ট অফিস, পিএস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, নাম্বার লিখবেন। সাবজেক্টে কি লিখবেন? সাবজেক্টে লিখবেন জয়েনিং রিপোর্ট অ্যাজ এন এটি অথবা জয়েনিং লেটার, অথবা লিখতে পারেন রিপোর্ট অফ জয়েনিং অ্যাজ এন এটি। এখানে যদি লাইব্রেরিয়ান হয়ে থাকে তাহলে হবে জয়েনিং রিপোর্ট অ্যাজ এ লাইব্রেরিয়ান। যদি গ্রুপ সি গ্রুপ ডি হয় তাহলে জয়েনিং রিপোর্ট অ্যাজ গ্রুপ সি অথবা গ্রুপ ডি। স্যার, ইন পারসুয়েন্স উইথ দ্য অর্ডার অফ জেনারেল ট্রান্সফার অবলিক জেনারেল ট্রান্সফার অন স্পেশাল গ্রাউন্ড, যারা স্পেশাল গ্রাউন্ডে ট্রান্সফার হয়েছে তারা এই কথাটি লিখবেন, জেনারেল ট্রান্সফার অন স্পেশাল গ্রাউন্ড কথাটি লিখবেন। আর যারা শুধু এনি আদার গ্রাউন্ডে ট্রান্সফার হয়েছেন, আপনাদের অর্ডারের মধ্যে কিন্তু লেখা থাকবে, আপনারা অর্ডার দেখে এই কথাটি লিখবেন। জেনারেল ট্রান্সফার যদি হয় শুধু এনি আদার গ্রাউন্ডে, তাদের ক্ষেত্রে জেনারেল ট্রান্সফার লেখা থাকবে। আর স্পেশাল গ্রাউন্ড বা প্রিফার্ড গ্রাউন্ড ট্রান্সফার হলে এই কথাটা লেখা থাকবে। এটা যেটা লেখা থাকবে আপনার ট্রান্সফার অর্ডারে সেটা দেখেই লিখবেন। তাহলে কি হলো, ইন পারসুয়েন্স উইথ দ্য অর্ডার অফ জেনারেল ট্রান্সফার অথবা জেনারেল ট্রান্সফার অন স্পেশাল গ্রাউন্ড ইস্যুড বাই দ্য প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ভাইট মেমো নাম্বার। এখানে মেমো নাম্বারটা লিখবেন, যে অর্ডারটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের প্রেসিডেন্ট যে ট্রান্সফার অর্ডার ইস্যু করেছে সেই ট্রান্সফার অর্ডারে যে মেমো নাম্বারটা থাকবে এটা হচ্ছে মেমো নাম্বার। এই পর্যন্ত সবার ক্ষেত্রেই কমন থাকে, এটা আমি লিখে দিয়েছি। বাকি এখানে শূন্যস্থান, এখানে জিটি আর এমটি হলে এমটি থাকবে, মিউচুয়াল ট্রান্সফার হলে এমটি লেখা থাকবে। এখানে আপনার এটা এটি হলে এটি লেখা থাকবে, গ্রুপ সি গ্রুপ ডি লাইব্রেরিয়ান হলে লাইব্রেরিয়ান লেখা থাকবে। এটা আপনি আপনার ট্রান্সফার অর্ডারের মধ্যে যে মেমো নাম্বারটা সেটা লিখবেন। আর ডেটেড, কোন তারিখে আপনি ট্রান্সফার অর্ডার পেয়েছেন সেই ট্রান্সফার অর্ডারের মধ্যে যেটা ইস্যু করবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের প্রেসিডেন্ট, সেখানে কিন্তু ডান দিকের কোনায় লেখা থাকবে। তারপর ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য রিকমেন্ডেশন ইস্যুড বাই দ্য সেক্রেটারি WBCSSC, এবং এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের প্রেসিডেন্ট যে অর্ডারটি ইস্যু করেছে কিসের ভিত্তিতে ইস্যু করেছে? ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এর সেক্রেটারি যে রিকমেন্ডেশন লেটার ইস্যু করেছে তার ভিত্তিতে। রিকমেন্ডেশনের মেমো নাম্বারটা এখানে লিখবেন, ভাইট মেমো নাম্বার। এখানে দেখুন ফাঁকা ফাঁকা আছে, যেগুলো কমন নাই সেগুলো আমি লিখিনি। এটা আপনি রিকমেন্ডেশন লেটার থেকে দেখে দেখে লিখবেন। এইটুকু কমন আছে, 2021 বা 22 যদি হয় সেক্ষেত্রে 22টা লিখবেন। আর বাকি এখানে যদি মিউচুয়াল গ্রাউন্ডে হয় তাহলে এখানে এমটি লেখা। এটা আপনার রিকমেন্ডেশন লেটার দেখে লিখবেন। আর ডেটটা, রিকমেন্ডেশন এর ডেটটা এখানে লিখতে হবে। এখানে লাল কালি দিয়ে লেখা রয়েছে, এটা আপনার লিখতে হবে না। এখানে নেম অফ দ্য অ্যাপ্লিকেশন আপনার নামটা লিখবেন, যিনি ট্রান্সফার হয়েছেন তার নামটা লিখবেন। টু হেয়ার বাই জয়েন টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার। যদি লাইব্রেরিয়ান হয় তাহলে টু দ্য পোস্ট অফ লাইব্রেরিয়ান লিখবেন, গ্রুপ সি হলে গ্রুপ ডি লিখবেন, আর শিক্ষক হলে অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ইংলিশ। লাইব্রেরিয়ান, গ্রুপ সি, গ্রুপ ডি এদের ক্ষেত্রে সাবজেক্টগুলো মেনশন করার দরকার নেই। এখানে ইন ইংলিশ অবলিক বেঙ্গলি লেখা রয়েছে, বাকি সাবজেক্টগুলি লেখা হয়নি। আপনি যে সাবজেক্টের টিচার সেই সাবজেক্টটা আপনি এখানে লিখবেন। এখানে আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি ইওর সাবজেক্ট, এখানে আপনার সাবজেক্টের নামটা লিখবেন। আন্ডার নরমাল অবলিক এইচএস সেকশন, আপনি যে সেকশনে আছেন বা জয়েন করেছেন সেই সেকশনটা এখানে লিখবেন, যে কোনো একটা লিখতে হবে। ইন হাই স্কুল, এখানে হাই স্কুল, নিউ স্কুল মানে আপনার নতুন স্কুলের নামটা এখানে লিখতে হবে। হাই স্কুল শুধু লিখে দিয়েছি, বাকি স্কুলের নামটা এখানে লিখতে হবে। অন, কোন তারিখে জয়েন করেছেন এখানে জয়েনিং ডেটটা লিখবেন। 10:30 AM 10:30 AM এ জয়েন করেছি, টুডে আজকে। আফটার বিং ডুলি রিলিজ পাওয়ার পর কোন হাই স্কুল থেকে, এখানে হাই স্কুল লেখা রয়েছে, এখানে আপনি পূর্বের হাই স্কুলের নামটা লিখবেন। এখানে লেখা রয়েছে ব্র্যাকেটে নেম অফ প্রিভিয়াস স্কুল, যে স্কুল থেকে আপনি রিলিজ নিয়েছেন সেই স্কুলের নামটা এখানে লিখবেন। ভাইট, রিলিজ অর্ডার যে দিয়েছে তার একটা মেমো নাম্বার থাকে, সেই মেমো নাম্বারটা এখানে লিখবেন। ডেট এবং রিলিজ অর্ডারের মেমো নাম্বার, ডেটটা এখানে লিখবেন। তারপর একটা লাইন রয়েছে, অল দ্য রিলিভেন্ট ডকুমেন্টস আর এনক্লোজড হেয়ার উইথ, সমস্ত প্রাসঙ্গিক
কাগজপত্র সঙ্গে জুড়ে দেওয়া হলো। কি কি প্রাসঙ্গিক ডকুমেন্ট দিতে হবে সেটা আপনারা জানেন, সেটা আমি আর আলোচনা করছি না। তারপর ইউ আর দেয়ারফর রিকোয়েস্টেড টু অ্যাকসেপ্ট মাই জয়নিং এন্ড ডু দ্য নিডফুল। তাই আপনাকে অনুরোধ করা হচ্ছে আমার জয়নিংটা অ্যাকসেপ্ট করার জন্য এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। থ্যাংকিং ইউ সিনসিয়ারলি ইয়োরস, এখানে আপনি সাইন করবেন আর এখানে প্লেস এবং ডেটটা লিখবেন। এবার এই যে নিচের পোর্শনটা আছে, এই পোর্শনটা কিন্তু আপনি যে স্কুলে জয়েন করছেন সেই স্কুলের প্রধান শিক্ষক বা টিআইসি যদি থাকে তাহলে টিআইসি এই কথাগুলি লিখবেন। কিন্তু এটা আপনি আগেই লিখে নিয়ে যাবেন না, আপনি রাফ এটা নিয়ে যেতে পারেন, কারণ এটা প্রধান শিক্ষক বা টিআইসি তার নিজের মতো করে লিখতে হবে। মোট কথা তিনি এটা লিখবেন সি, এখানে আপনার নামটা লিখবেন, নেম অফ এমপ্লয়ি হ্যাজ জয়েন্ড অন, আজকে যে ডেটে জয়েন করেছে এই ডেটটা লিখবে এট 10:30 AM। তিনি 10:30 এর জায়গায় এখানে 11টা লিখতে পারেন বা 12টা লিখতে পারেন। তিনি 10:30 তাহলে কি লিখবেন যে 10:30 এই টিচার বা এমপ্লয়ি জয়েন করেছে। এন্ড সাইন্ড ইন দ্য অ্যাটেন্ডেন্স রেজিস্টার, এবং অ্যাটেন্ডেন্স রেজিস্টারে সাইন করেছে ইন মাই প্রেজেন্স, আমার উপস্থিতিতে। এন্ড হিজ জয়নিং ইজ অ্যাকসেপ্টেড, তার জয়নিং গ্রহণ করা হলো। এন্ড ফরওয়ার্ডেড ফর টেকিং নেসেসারি অ্যাকশন, এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য ফরওয়ার্ড করা হলো। এখানে সাইন অফ এইচএম টিআইসি যদি হয় তাহলে টিআইসি সাইন করবে এবং সিল দেবে। তবে মনে রাখবেন, এটা আবার বলছি আমি, এই কথাটা কিন্তু আপনি জয়নিং লেটারে লিখে নিয়ে যাবেন না, এটা রাফ করে নিয়ে যেতে পারেন যদি প্রধান শিক্ষক, সেই ক্ষেত্রে আপনি যদি এটা আগেই লিখে দেন সে প্রধান শিক্ষক বা টিআইসি মাইন্ড করতে পারে, সেই জন্য এটা তারা অন্যভাবেও লিখতে পারে, এটুকু আপনার কাজ নয়। তবু আমি আপনাদের সুবিধার্থে প্রধান শিক্ষক বা টিআইসিরা কি লিখবেন সেটা আমি লিখে দিচ্ছি, এটা আপনারা রাফ লিখে নিয়ে যেতে পারেন। আচ্ছা, যাই হোক, এই হচ্ছে জয়নিং লেটারের মূল বিষয়। তার পরবর্তী ভিডিওতে আমি আরেকটা টপিকস নিয়ে আলোচনা করব। যদি আমার ভিডিওটি ভালো লাগে, please like, share and subscribe my channel to get notification of the next video. Thanks for watching this video.